পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-20 সিরিজে 2-1 ব্যবধানে বাংলাদেশ জয় পেলেও ক্রিকেটারদের পারফরম্যান্সে খুশি নয় টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান বলেছেন, পাকিস্তান সিরিজের মতো উইকেটে খেললে আমরা কোনো উপকার পাবো না। পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের 110 রানে অল আউট করে বাংলাদেশ জয় পায় 7 উইকেটে। দ্বিতীয় ম্যাচে 133 রানে অল আউট হয়ে বাংলাদেশ ম্যাচ জিতে 8 রানে। সিরিজের শেষ ম্যাচে 179 রানের জন্য লড়াই করে বাংলাদেশ অল আউট হয় 104 রানে। বাংলাদেশ সিরিজ জিতলেও ক্রিকেটারদের ব্যাটিংয়ে হতাশ টিম ম্যানেজমেন্ট। বর্তমান সময়ে টি-20তে 2 শতাধিক রান করেও ম্যাচ জিততে ঘাম ঝরাতে হচ্ছে শক্তিশালী দলগুলোকে, অথচ সেখানে বাংলাদেশ 100 রান করতেই অল আউট। ব্যাটিংয়ের এই দৈন্যদশা কাটাতে না পারলে সেপ্টেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ এবং আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপে গিয়ে ধরা খাবে টাইগাররা। তাই তো বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেছেন, পাকিস্তান সিরিজে যে উইকেটে খেলা হয়েছে এমন উইকেটে খেললে ক্রিকেটারদের কোনো উন্নতি হবে না। তিনি আরো উল্লেখ করে বলেন, এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে থাকা হংকংও কিন্তু খারাপ দল নয়। শ্রীলঙ্কা ও আফগানিস্তান তো শক্তিতে আমাদের সমান। এশিয়া কাপের সুপার 4-এ খেলতে হলে খুব ভালো ক্রিকেট খেলতে হবে। সবশেষে শ্রীলঙ্কা সফরে ওপেনার নাইম শেখকে এক ম্যাচে 4 নম্বর পজিশনে খেলিয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে টেনে 34 রান করেন তিনি। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে নেমে 2 ম্যাচেই ব্যর্থ নাইম শেখ। তার পারফরম্যান্স নিয়ে আকরাম খান বলেন, নাইম ভালো ব্যাটসম্যান, কিন্তু তার ব্যাটিং অ্যাপ্রোচে পরিবর্তন আনতে হবে।